হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরি। দেবো সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে। এখন বাজছে দুপুর 3:15। দুপুর 3:15 থেকে আমার ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি। ঠিক আছে, সংক্রান্তি মানে বুঝতে পারছো বাঙালিদের বাড়িতে হচ্ছে পিঠে পার্বণের ব্যাপার। তো 3:15 বাজছে, আমি চলে এসেছি রান্নাঘরে পিঠে করার জন্য। আর আজকে কি কি পিঠে করছি, কি করছি না করছি, দুপুর থেকে ব্লগটা শুরু করলাম, কারণ এখন থেকে পিঠের জোগাড় জানতে শুরু করে দিয়েছি। তো ব্লগটাও শুরু করলাম, তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, কী পিঠে করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করছি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। এখানে দেখো আমি সকালে চাল ভিজিয়েছিলাম, তো সরু চাকলি আর হচ্ছে গুড় পিঠে করব। সরু চাকলির জন্য এখানে দেখো বিড়ি কলাইও ভিজিয়েছিলাম, তার সঙ্গে হবে দুধ পুলি, দুধ পুলিও হবে। তো তোমরা আমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমি এখন চালগুলো বেটে নেব, আর গুঁড়ি অল্প একটু আছে, সেই গুঁড়ি দিয়েই হচ্ছে দুধ পুলিগুলো হবে। চাল ভালো করে ভিজেছে নাকি জানি না। দেখো এর মধ্যে দিচ্ছি, ঝনঝন আওয়াজ হচ্ছে। এই সরু চাকলি আর গুড় পিঠে করার জন্য কিন্তু চাল বাটাটায় একান্তভাবে দরকার। সামান্য একটু জল মিশিয়ে নিই আর দেখি কেমন কি বলে বাটা হয়। আর সবাই হচ্ছে এখন ঘুমাচ্ছে, তিন্নিও ঘুমাচ্ছে, শিয়াও আজকে ঘুমিয়ে পড়েছে। আর আজকে তোমার দাদাভাই ছুটি আছে, তার কারণে আজকে তো রবিবার। আর গুড় পিঠের যে গোলনাটা, সেটা মা বলেছে বেটে রাখতে, মা বলে দেবে, কারণ আমি গোলনাটা করলে না ফুলবে না। সেই জন্য মাকে বলেছি গোলনাটা করে দিতে, সরু চাকলির গোলনাটা আমি পারবো। একবারে হবে না, বারবার করতে হবে, সেটা আমি জানি। দেখো এরকম শুধুমাত্র ভাঙা হয়েছে, বুঝতে পারা যাচ্ছে না, কারণ এতে এখনো জল মেশাতে হবে। পাতলা হয়ে গেল, জানি না হাতা হবে। এখনো অনেক বাকি। বড় যে কাপটা ছিল সেই কাপটার মধ্যে নিয়ে করছিলাম, একদম মিহি হয়ে পেস্ট হচ্ছিল না, ভেঙে ভেঙে যাচ্ছিল। তারপরে দেখো ছোটো জারটাতে অল্প অল্প করে নিয়ে নিয়ে পেস্ট করেছি, কত সুন্দর মিহি পেস্ট হয়েছে। মানে একদম যে চাল বাটা করতে চাইছি সেই বাটাটাই কিন্তু হয়েছে, অরিজিনালি বাটাটা হয়েছে। আর তোমার দাদাভাই হচ্ছে দেখো পিছন থেকে এসে দেখছে কি করছি না করছি। ও না কখনো আমাকে হেল্প করে না, জানো তো, কোনো কাজে হেল্প করে না। যে দেখো পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, একটু হেল্প করবে, কত সব বরেরা দেখো কত মিক্সার জারেতে একটু বেটে বুটে দেয়, আমাকে তাও দেবে না। যাই হোক, সব ছেলেরা পারেও না, ওকে দোষ দিয়ে লাভ নেই, সব ছেলেরা তো আর সমান হয় না। অনেক ছেলে রান্নাবান্নার দিকে যাদের ন্যাক থাকে, তাদের দেখবে এইসব করার প্রতি আগ্রহ বা ইন্টারেস্ট থাকে। আর তোমার দাদাভাই তো রান্নাবান্নার প্রতি কোনো তার ন্যাকই নেই, তো কি এইসবের প্রতি ইন্টারেস্ট থাকবে। যাই হোক, তোমার সাথে গল্প করতে করতে দেখো চাল ডাল সব বাটা হয়ে গেল। এই যে এটা ডালটা বেটেছি, বিড়ির ডাল। এইটা হচ্ছে কি বলে, সরু চাকলি পিঠে করব, ওই জন্য হচ্ছে ডালটা বেটেছি, যেটাকে হচ্ছে তোমরা ধোসা বলো। তো ধোসাটা আর একটু মুচমুচে কুরকুরে হয়, আর সরু চাকলি পিঠাটা একটু নরম হয় আর একটু মোটা হয়। ঠিক আছে, নুন আর জল দিয়ে জাস্ট ভালো করে করে মিশিয়ে নিতে হবে। আর হচ্ছে কি বলো তো, একটু পাতলা হবে, এই পেস্টটা একটু পাতলা হবে, জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে। সরু চাকলি পিঠেই বলো বা ধোসা হলে তো আরও পাতলা করে। তো ধোসা কীভাবে করে জানি না, তবে আমি দেখেছি, মানে খেয়েছি, খাওয়ার সময় দেখেছি অনেকটা পাতলা হয় আর একটু বেশ কুরকুরে হয়। আর এইখানে দেখো মা হচ্ছে গুড় পিঠের যে ব্যাটারটা হবে সেটা রেডি করে দিচ্ছে। বললাম না আগের বারে, তোমরা তো দেখেছিলে আগের বারে গুড় পিঠে করেছিলাম, একদম ফোলেনি। তো মাকে বললাম করে দিতে। আর সিক্রেটটা কি জানো বন্ধুরা, কেন ফোলেনি আগে বলছি, দাঁড়াও কী কী দিলাম সেগুলো আগে বলে দিই। মৌরি দিলাম ওইগুলো, আর নুনটা দিলাম পরিমাণ মতো। এইবার হচ্ছে গুড় দিয়ে নিচ্ছি, গুড়টা একটু বেশিই লাগবে, গুড়ের পরিবর্তে চিনি অথবা চিনির গুঁড়োও কিন্তু দেওয়া যায়। আর আমি এখানে গুড়ই দিলাম, যেহেতু ওরা গুড় পিঠে খাবে বলেছে। তো গুড়ের আর চিনির মধ্যে টেস্ট
টেস্ট তো একটু আলাদাই হবে, ওই জন্য গুড় দিলাম। আর হ্যাঁ, সিক্রেট যেটা সেটা হচ্ছে ফোলে না কেন আমার, তার কারণ হচ্ছে মা এখানে আটা দিল। আটা মানে মনে করো 10 ভাগের 1 ভাগ পরিমাণে আটা হচ্ছে মা ওই চালের গুঁড়ির সাথে মিশিয়েছে। মা বলছে এটাই নাকি সিক্রেট, তা না হলে আরও হচ্ছে ব্যাটারটা গাঢ় করতে হতো। শুধু চাল দিয়ে করলে আরও ব্যাটারটা গাঢ় করতে হতো। যদি এই ব্যাটারটা শিলে আমি বেটে রেডি করতাম তাহলে হয়তো গাঢ় করা যেত, কিন্তু মিক্সার মেশিনে কিন্তু অতটা গাঢ় ব্যাটার তৈরি হয় না, ওই জন্যই মা হচ্ছে আটা মেশালো। আর এখানে দেখো চালের গুঁড়ি ছিল অল্প দুটোই ছিল, তো গরম জল দিয়ে আমি মেখে একটা এঁথেল বানিয়ে নিলাম। চালের গুঁড়ি দিয়ে হচ্ছে করব দুধ পিঠে। তো দুধ পিঠে করার জন্য আমি প্রতিবার যেটা করি সেটা হচ্ছে চালের গুঁড়িকে এরকমভাবে নিয়ে পুর তৈরি করে তার মধ্যে পুর ভরে পুর পিঠের মতো শেপ দিয়ে তারপর দুধ পিঠে করি। কিন্তু এইবারে দেখো সম্পূর্ণ আলাদা দুধ পিঠে করছি। এই যে ছোট ছোট এগুলো না আমি ইউটিউবে অনেক বন্ধুদেরকে দেখেছি করতে, তো তাদের দেখেই করছি। ছোট ছোট যে লুচি পিঠে বলে না, তো ওরকম টাইপের করে নিয়ে দেখো কত সুন্দর দেখতে লাগছে, কি কিউট দেখতে লাগছে এক একটা পিস হাতে তুলে নিয়ে। দেখো তো আমি এরকম টাইপেরই করে নিয়েছি, করে নিয়ে তারপর দুধের মধ্যে গরম ফুটে তো দুধের মধ্যে ফেলে দেবো, তাহলেই হচ্ছে শক্ত হয়ে যাবে। তো ওটাই হচ্ছে দুধ পিঠে করবো আজকে। আমি তোমাদেরকে একটা করে তুলে তুলে দেখাচ্ছি। তো দেখো প্রত্যেকটাই কিন্তু আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো শক্ত হয়ে গেছে, কিন্তু এগুলো মানে অনেকক্ষণ হয়ে গেছে তো ওই জন্য শক্ত হয়ে গেছে, আর ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। এখানে গুড় পিঠের ব্যাটার, এটা হচ্ছে সরু চাকলি পিঠের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। আমি ফার্স্ট হচ্ছে গুড় পিঠেটাই ভেজে নেব, তার কারণ হচ্ছে গুড় পিঠে ভাজতে একটু সময় লাগবে, তার কারণে একটা 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 করে ভাজতে হয়। আর কড়াতে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হবে। আর তিন্নি ঘুমাচ্ছে জানো তো, তিন্নিকে আমি ঘুম থেকে তোলার জন্য চলে এলাম। গায়ের ঢাকাটা আমি খুলে নিয়েছি, খুলে নিয়ে ভাঁজ করে রেখে দিয়ে চলে গিয়েছিলাম, আবার এসে ওকে ঘুম থেকে তুলছি। তো ফাইনালি দেখো ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছে। তিন্নির যেটা সমস্যা, একদম শীতের কিছু পড়বে না, ঘুম থেকে উঠলে তো আমাদেরকে শীত পায় বলো, কিন্তু ওকে না শীত পায় না নাকি জানি না, পড়াচ্ছি পড়বে না, যাই হোক পড়িয়ে দিয়েছি। ওর পাপা ওকে একটু নিয়েছে, আর এখানে আমি গুড় পিঠেগুলো ছেঁকে নিচ্ছি। আর দেখো ফুলছে কি ফোলেনি, কত সুন্দর হয়ে ফুলে যাচ্ছে দেখো, পুরো অন ক্যামেরাতে তোমাদেরকে দেখাচ্ছি। তো সিক্রেটটা তোমরাও জেনে রেখে দাও যে 10 ভাগের 1 ভাগ পরিমাণে আটা কিন্তু তোমরা মিশিয়ে দেবে, আটা অথবা ময়দাও তোমরা মেশাতে পারো। তো মিশিয়ে দিলে দেখবে খুব সুন্দরভাবে ফুলে যাবে। দেখো সবটাই কিন্তু সবাই জানে না, আমি এই যে শিখে নিলাম, তোমরাও আমার থেকে শিখে নিলে দেখবে তোমাদেরও আর কোনো সমস্যা হবে না গুড় পিঠে করার। আর একটা হচ্ছে সুজি আর ময়দা, এই দিয়েও কিন্তু মানে সমান সমান নিয়ে সুজিটা ভিজিয়ে রাখতে হয়, তারপর ভিজে গেলে সমান সমান সুজি আর ময়দা দিয়েও কিন্তু এরকম গুড় পিঠে করা যায়। তো আমি চেষ্টা করেছিলাম, একবার হয়নি, তো ওরও কিছু একটা সিক্রেট ব্যাপার আছে, সেটাও জানতে হবে আমাকে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি একটা একটা করে গুড় পিঠে কিন্তু ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, আর প্রত্যেকটা গুড় পিঠে কিন্তু খুব সুন্দর সুন্দর করে ফুলে যাচ্ছে। এখানে দেখো আগে পড়তে বসেছে তোমার দাদাভাই, তো সে পড়ছে না সেটাই আমাকে অভিযোগ করছে। আর তিন্নিকে জল খাওয়াচ্ছিল, তারপরে তোমার দাদাভাইকে দেখো গুড় পিঠে খেতে দিয়েছি, বলছে খেতে ভালো হয়েছে কিন্তু মিষ্টিটা একটু কম হয়েছে, মানে গুড় আরও লাগবে। তো পরিমাণ মতো বুঝে মা আবারও একটু গুড় দিল, গুড় দিতেই তো আবার একটু সামান্য আটাও দিতে হলো। এখানে দেখো আমি গরুর দুধ কড়াতে বসিয়েছিলাম, একটু গরম হতে আমি পাউডার দুধ বাটিতে গুলে দিয়ে দিলাম দুধ পিঠে করবো বলে। দুধটা ফুটে যেতে দেখো চিনি দিয়ে দিচ্ছি, মাকে বললাম একটু জল দিই, মা বলছে কি না জল দিতে হবে না, চিনিটা গলে গেলে একটু পাতলা হয়ে যাবে, জল দিতে হবে না। তারপরে টকবক করে ফুটে যেতেই দেখো আমি হচ্ছে দুধ পিঠের জন্য যে ছোটো ছোটো লুচিগুলো বানিয়েছিলাম না, সেগুলো দিয়ে দিয়েছি। এবার টকবক করে ফুটিয়ে নেবো, অল্প একটু নুনও দিয়েছি। টকবক করে ফুটিয়ে নেবো, ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। এখনই নামাবো না, বন্ধ করে রেখে দেবো। আর গুড় পিঠে কিন্তু দেখো এখনও হচ্ছে, আর কত সুন্দরভাবে ফুলছে, পুরো লুচির মতো গোল গোল হয়ে ফুলে গেছে। আমার তো আগের বারে গুড় পিঠে করেছিলাম, একদম ফোলেনি, ভীষণ মন খারাপ লাগছিল। তো যাই হোক এইবারে কিন্তু গুড় পিঠেগুলো ফুলেওছে ভালো, আর আটা দেওয়ার কারণে না নরমও হয়েছিল। তবে গুড় পিঠে কিন্তু গরম খেতেও যেমন ভালো লাগে, তার সাথে বাসি খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। এইখানে দেখো দুধ পিঠে আর গুড় পিঠে এই দুটো পিঠে হয়ে গেছে, এখনও পর্যন্ত বিকাল বিকালই আছে, মানে সন্ধ্যা হব এরকম টাইপের হয়ে আছে, সন্ধ্যা হয়নি। শিয়া পড়ে উঠলো, ওর পরের দিন ভূগোল পরীক্ষা জানো তো, পড়ে উঠলো, পড়ে ওঠার পর ওকে শীতের জামা পরিয়ে দিচ্ছি। ওকে যদি পরিয়ে না দিই শীতের জামাটা, তাহলেও শীতের কিছু পোশাক পরবেই না, ওর খেয়ালই থাকে না শীত না গরমকাল। তো ওকে পরিয়ে দিতে হয়, আর চুলটাও বেঁধে দিলাম। একটু সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, গুড় পিঠেগুলো হয়ে গেল, দুধের সেদ্ধ হয়ে গেছে, শুধু বাকি আছে সরু চাকলি পিঠেটা। আমি এখন সন্ধ্যা দিয়ে নেব, সন্ধ্যা দিয়ে নিয়ে ধীরে সুস্থে সরু চাকলি পিঠেটা করবো, কারণ সন্ধ্যা হয়ে গেছে। সরু চাকলি পিঠে করতে বসে দিলে আবার বেশি সন্ধ্যা হয়ে যাবে, এবং সন্ধ্যা দিতে আবার দেরি হয়ে যাবে, তার সন্ধ্যাটা দেখিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি সরু চাকলি পিঠেটা করবো। পিঠেটা একদম রেডি, এবার জোগাড় জান্তিটা করে রেখে দিই।
আর এই যে তালপাতা আমি দুপুরবেলা বের করে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে একটু নরম হয়ে যায়। দেখো ভালোই নরম হয়ে গেছে। আর এই যে গুড় পিঠে সব রেডি। খেয়েছি ওই শিয়ার সাথে একটা খেয়েছি, তিন্নির সাথে একটা খেয়েছি। মানে গুড়টা মিষ্টিটা একটু কম হয়েছে, হলেও খেতে বেশ ভালো হয়েছে। চলে যাচ্ছি তোমাদেরকে দেখিয়ে। নাও এইটা তোমাদের জন্য। আমরা যে গ্যাংটাও বেড়াতে গিয়েছিলাম না, সেখানে যে ছবিটা তুলেছিলাম, দেখো ছবিটা হচ্ছে বাঁধিয়ে নিয়ে এসেছে। অনেক দিন বাঁধানোর জন্য দেওয়া হয়েছিল, বোধহয় 2 মাস না 3 মাস হয়ে গেল বাঁধানোর জন্য। বেরিয়ে আসার পরেই দেওয়া হয়েছিল বাঁধানোর জন্য, এতদিনে দিয়েছে বাঁধিয়েই। দেখো ফুল ফ্যামিলি সবাই মিলে। এটা কোথায় এখন মানে দেয়ালের কোথায় আটকানো হবে সেটা এখন জানি না। আমাদের দেয়াল আলমারির কাজ হবে, মিস্ত্রি আসবে তখনই লাগানো হবে। এই যে এইটা কেমন লাগছে বলো। আর সন্ধ্যা তো দেখানো হয়ে গেল, আমি এবার পিঠেগুলো করে নিই, বাকি পিঠেগুলো। আর এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। আর এটাই তো স্মৃতি, আর তো কিছু নেই। আর তোমাদের কাছে যে সমস্ত কি বলে ব্লগগুলো পোস্ট করেছি সেইগুলো, আর এইটাই হচ্ছে স্মৃতি বেড়াতে যাওয়ার। দেওয়ালে লাগানো হবে। ছবিটা কেমন লাগছে আমাকে জানিও। আমি রান্নাঘরে চলে এসেছি, তাওয়া বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। এখানে দেখো গোলনা রেডি। আর এই যে বেগুনটাকে অর্ধেকটা করে নিয়েছি, সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে তেলটা বুলিয়ে নেওয়ার জন্য। বেগুনের যেহেতু একটা হ্যান্ডেল আছে, তো সেই হ্যান্ডেল দিয়ে খুব সহজেই তেল বোলানো যাবে তাওয়াতে, গরম তাওয়াতে। ওই জন্য দেখো তেল বুলিয়ে নিয়ে তেলটা বেশ গরম হয়ে যেতে এরকমভাবে দেখো মেলে নিচ্ছে। আর আমাকে সরু চাকলি পিঠে মেলতে না ভীষণ ভালো লাগে, মানে একটা চ্যালেঞ্জ এরকম মতো মনে হয়। তার কারণ হচ্ছে যে ব্যাটারটা কি সুন্দর পুরো তাওয়াতে ছড়িয়ে দেওয়া যায়, সেটাই হচ্ছে কথা। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, 1 থেকে 1.5 মিনিটের মতো। তারপরে দেখো তুলে নিলাম, একদম খুশ করে উঠে গেল। কি ভালো লাগে আমাকে সরু চাকলি পিঠে করতে। কিন্তু পিঠে করার ঝামেলার জন্য না করা হয় না, অনেকটা টাইম নষ্ট হয়। খাওয়ার লোক আছে, কিন্তু হেল্প করা বা একটু কেউ সাহায্য করবে সেরকম লোক থাকলেও করা যায়। কিন্তু একা একা না একটু ঝামেলা হয় বলে এই ওকেশান ছাড়া, মানে এই পার্বণ টাব্বণ ছাড়া করি না চট করে, জানো তো। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো একটার পর একটা পিঠে আমি তুলে নিচ্ছি। আর আমার মা জানো তো এই সরু চাকলি পিঠে বলো, এই পিঠেগুলো খুব সুন্দর করতে পারে। না এই যে তিন্নি সোনা চলে এসেছে, থ্যাংক ইউ ও এখন থ্যাংক ইউ প্লিজ সারপ্রাইজ এইগুলো খুব শিখে গেছে। নিয়ে যাও, ঠান্ডা হয়ে গেছে। আর দিভাইয়েরটা চলো, দিভাইয়ের কাছে চলো, খেতে শোনা। ও সরু চাকলি খাবে। আর ওগুলো কেমন লাগছে? ভালো বলে ভালো, ছোনাটা খাও, আমি সরু চাকলি এনে দিচ্ছি। তিন্নি বললো না সরু চাকলি পিঠে খাবে, ওই জন্য দেখো খেজুর গুড় দিয়ে দিচ্ছি। আর খেজুর গুড় দিয়ে এই পিঠে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে তো তোমরা এই পিঠেটাকে কি পিঠে বলো, বা আমি যে সরু চাকলি বলছি তোমাদের কানে কেমন শুনতে লাগছে। আর শেষ পিঠেটা দেখো কে করছে, শেষের পিঠেটা শিয়া করেছে। কি সুন্দর ছোট করেছে, ওরে বাবলি ওলে বাবলি, কি সুন্দর ছোট করেছে। আর তিন্নি তুমি করবে নাকি পিঠে? পিঠে করা কমপ্লিট। এখন কটা হচ্ছে? 6:20 হচ্ছে, তার মধ্যে পিঠে করা কমপ্লিট। ও তুমিও করবে? এই যে এখানে সব সরু চাকলি পিঠে হয়ে গেছে। সরু চাকলি বলি আমরা, তোমরা কি পিঠে বলো অবশ্যই বলবে। আর এই যে খেজুর গুড় দিয়ে খাওয়া হবে, তার জন্য খেজুর গুড় আনা হয়েছে। আর এটা হচ্ছে শেষ পিঠে। আর তিন্নি বলছে গোল পিঠে, এখানে আছে গুড় পিঠে, এগুলো গুড় পিঠে। তিন্নি গুড় পিঠে বলতে পারছে না বলে গোল পিঠে বলছে। আর এখানে দেখো দুধের সেদ্ধ পিঠে, সরু চাকলি পিঠে আর গুড় পিঠে সব আমি খাবো বলে অল্প অল্প করে নিচ্ছি। শেষ পিঠেটাও আমি তুলে নিলাম। এখানে দুধ পিঠে, গুড় পিঠে, সরু চাকলি পিঠে, 3টে পিঠে নিয়ে বসে পড়েছি। গোল পিঠে নেই, গোল পিঠে। গোল পিঠে তিন্নি খাবে, ওদের খাওয়া হয়ে গেছে। দুধ পিঠে খাবো। দুধ পিঠেটা খুব সুন্দর হয়েছে বল। গুড় পিঠাটা দারুণ হয়েছে, কারণ মৌরিগুলো মুখের মধ্যে লাগছে তো বেশ ভালো লাগছে। আর সরু চাকলি পিঠে আর কি সবই ভালো। যাই হোক, বিকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম পিঠে, আজকে পিঠে পার্বণ, তো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমার দাদাভাই আসবে, এসে খাবে। সে গুড় পিঠে কটা খেয়ে গেছে, সরু চাকলি দুধ পিঠে সে খায়নি, এসে খাবে। আর রাতে আজকে কিচ্ছু করবো না, আলু সেদ্ধ করে রেখেছি, যার খেতে ইচ্ছে করবে সে মুড়ি খাবে। কালকে হচ্ছে শিয়ার ভূগোল পরীক্ষা, একটু পরে পড়তে বসাতে হবে,
আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরের দিন আমি আবার আসবো, আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আবার ব্লগ চালু করে দেবো। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট। কি হলো তোমার? ও তাই, ও বলাই হয়নি, হচ্ছে যে তিন্নি না এই মাত্র দেখি, এই মাত্র ওই তাওয়াটার পাশে একটা সেই স্টিলের থালাটা ঢাকা দিচ্ছিলাম না পিঠেটা করার সময়, ও ছুটে যে স্টিলের থালাটায় হাত দিয়ে দিয়েছে। আর বাচ্চা কচি হাত তো, এই যে এখানটা একটুখানি কিছু হয়নি। দেখি একটু হাম নিয়ে নে। আমার পাটা কি হবে? আমার পাটা তুমি তো হাম টাটা করে দাও, টাটা করে দাও, ছিয়া একটু টাটা করে দেবে এসো। টাটা, আগে থেকে গুড নাইট। গরম থালাতে হাত দিয়েছিল বলে দেখো হাতটা একটু জ্বালা জ্বালা করছে, কিছু হয়নি, কিন্তু ওকে যে ব্যান্ডেজ করে দিতেই হবে। যাই হাতে হোক না কেন একটু ব্যান্ডেজ করে দিলেই হাত একদম ভালো হয়ে যাবে। তো ওকে ব্যান্ডেজটা করে দিচ্ছি, সেটাও তোমাদের সাথে ভিডিও করলাম। আর শিয়া দেখো হাতে পিঠে, এক হাতে বই নিয়ে ঘুরছে।